হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে শুভ সকাল। আমি একটা বিশেষ জায়গা যাব। আশা করি তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে কোথায় যাব, কার বাড়িতে যাচ্ছি, সবটাই ভিডিও দেখলে বুঝতে পারবে। আমি এখন রেডি হয়ে নিচ্ছি যাওয়ার জন্য। আমার রেডি হয়ে গেছে, সিঁদুরটা করতে পারি। সিঁদুরটা করে নেওয়ার পর মাম্মামকে আমি রেডি করব। মাম্মাম তো ঘুমিয়ে আছে। পাপাকে নিয়ে যাব না, কেন আমার একার দ্বারা দুজনকে নিয়ে যাওয়া সম্ভব নয়। আর তোমরা তো জানো যে আমার টুন বেবি, তাই জন্য আমি বাবুকে ঠাকুমার কাছে রেখে যাব। আমি বেরিয়েছি দেখে বাবু রুমালটা নিয়ে আমার পেছন পেছন ঘুরছে। বুঝতে পেরে গেছে যে মামাম কোথাও যাবে ঘুরতে। কিছু করেন নেই, আমার একজনকেই নিয়ে যেতে হবে। এই জন্য মামামকে রেডি করানোর জন্য টিস্যুটা এবং তেলটা নিয়ে এলাম। মামাম ঘুমিয়ে আছে। হালকা মেকআপ একটু করে নিলাম। মামামকে রেডি করে নিয়েছি। এবার বেরিয়ে যাচ্ছি। পুরো ভিডিওটা দেখবে তোমরা, দিলে বুঝতে পারবে কে বিশেষ অতিথির বাড়ি যাচ্ছি আমি। পৌঁছে গেছি দাদার বাড়িতে। দিদিরা হঠাৎ আজকে বাড়িতে এসছে। এবার আমাদের গ্রামে আজকে মহোৎসব হচ্ছে, আমরা সবাই চলে গেছি খেতে। এবার আমাদের এখানে আমার পাড়ার লোক খবর দিল যে তোমার বাড়িতে কেউ এসছে। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াতে হবে, মানে মা খেতে বসে গেছে অলরেডি। এবার খেয়ে উঠলে আমি একদম নিয়ে চলে যাবো। যে আস্তে আস্তে দিদিরা পাশের বাড়িতে একজন বাড়িতে বসছিলেন গেলেন। যে ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। দাদার বাড়িতে এসে খুবই ভালো লাগলো। তুমি বৌদিও আছেন, মাসিমা মেসোমশাই সবাই আছেন। সবাই বাড়িতে আছে, ভাগ্নিরা এসছে, বদমাসি করছে। আর ছোটো ভাই কিন্তু গরু নিয়ে খেলা করছে। তোমার শরীর ভালো আছে তো? শরীর বর্তমানে ভালো আছে, তো মাঝখানে স্কুটি থেকে পড়ে গিয়ে সমস্যা হয়ে গেছিলো, যারা চোট লেগেছিলো। তারপর কলকাতার ডাক্তার দেখিয়ে এখন মোটামুটি ভালো আছি। রিসেন্ট একটা হরিয়ানা ডাক্তারের খবর পেয়েছি, আয়ুর্বেদিক ডাক্তারের, ওইখানে যাওয়ার প্ল্যান হচ্ছে। এই ভেতরে হয়তো যাবো একদিনের ভেতরে, মানে একদিন হলে যাবো না, যে যার কাছ থেকে খবর পেয়েছি তার কাছে যাবো। সব কিছু ডিটেলসটা ভালো করে নিতে হবে। হরিয়ানা তো, মানে কুরুক্ষেত্র কোথায় হরিয়ানা, কোথায় আমাদের মানে পূর্ব এগুলা, তো সেই কারণে ভালো করে খবর নিয়ে যেতে হবে। এইসব চিন্তা ভাবনা চলছে। আর আমার যে অসুস্থ অ্যাঙ্কুলেশন স্পন্ডাইটিস, এতে আর কোনোদিন ভালো হওয়ার নয়। দাদা তো ডাক্তারি লাইনে আছে, মানে অবশ্যই ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছি তো? ওষুধ খেয়ে যতটা ভালো থাকা যায়। একটু আচ্ছা, সবাই অবশ্যই দাদা ভাই, বৌদি ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নতুন কাজ শুরু করেছে, আপনাদের আশীর্বাদ থাকলে, ভালোবাসা থাকলে অবশ্যই এগিয়ে যাবেন। একে অপরের পাশে থাকুন। আর বিশেষ করে যমজ দুজন বাচ্চাকে, ছেলে মেয়েকে যে কত কষ্টে মানুষ করতে হয়, সেই ব্যাপারটা কিন্তু দেখতে হবে। এখানে একটা পুচকি মেয়ে আছে, বদমাস তো বদমাস, আর পুচকি ছেলে যেটা বাড়িতে আছে। এই দুজনকে নিয়ে কী করে পরিবার সামনে রাখতে হয় সেই সব তুলে ধরবে বৌদি ভাই। তো সবাই পাশে থাকবেন, আশা করি ভালো লাগবে। সবার সব ভিডিওগুলোই ভালো লাগবে। তোমরা তো বুঝতেই পারলে।